বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী জামিন শুনানির তারিখ পিছিয়ে 2 জানুয়ারি ধার্য করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালত সূত্রে জানা যায়, জামিন শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। এর আগে গেল 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। দর্শক, এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, চিন্ময় দাসের জামিন শুনানি পেছানো হয়েছে কেন, বিস্তারিত জানাবেন? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল আজকে, এবং চিন্ময় দাসকে কিন্তু আদালতে হাজির করার কথা ছিল। নিরাপত্তার কথা ভেবে কিন্তু চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি। সকাল 10:30টার সময় মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আসলে জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেখানে হয়নি। যেহেতু তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, সেজন্য কোনো জামিন শুনানি হয়নি। এবং সাথে সাথে কিন্তু মহানগর দায়রা জজ আগামী মাসের 2 তারিখ এই জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে জেলা আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছেন, এবং তারা কিন্তু এখানকার যিনি জেলা পিপি আছে তার পদত্যাগ চেয়েছেন। এবং এই জামিন শুনানিতে জেলা আইনজীবীর এই জামিন শুনানিতে পিপি অংশগ্রহণ করেছেন, এবং সেই জন্য কিন্তু তাকে পদত্যাগে বাধ্য করা, তার পদত্যাগে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন, এবং তাকে পদত্যাগ করার জন্য কিন্তু চাপ দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু আদালতে বেশ কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আজকে ধারণা করা হচ্ছিল যে তাকে আদালতে আনবে, সেজন্য কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, এবং কাউকে কিন্তু চেক করা ছাড়া উপরে উঠতে দেয়নি, এবং কোনো গাড়িকে কিন্তু আদালত প্রাঙ্গণে আসতে দেয়নি। শুধুমাত্র বিচারকের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি আসতে পারেনি। এবং আদালতের যারা বিচার প্রার্থী আছে তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু কয়েক দফা চেক করে তারপরে কিন্তু উপরে উঠতে দিচ্ছে। এবং যেই মহানগর দায়রা জজ যেখানে শুনানি হওয়ার কথা ছিল, সে তার আশেপাশে কোনো বিচার প্রার্থীকে কিন্তু যেতে দেয়নি, এবং সেখানে শুধুমাত্র চিন্ময় দাসের জামিন শুনানি হওয়ার আগ পর্যন্ত ওইখানে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরে যখন শুনানি হয়নি, এরপরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে হেফাজতে ইসলামের এক কর্মীকে আহত করার কারণে তিনি চিন্ময় দাসকে আসামি করে একটি মামলা করছেন। কিছুক্ষণের মধ্যে মামলাটি দায়ের করা হবে। এর আগে যে 5টি মামলা দায়ের হয়েছিল, সেখানে কিন্তু চিন্ময় দাসের নাম ছিল না। হেফাজতের এক কর্মী কিছুক্ষণের মধ্যে আরেকটি মামলা দায়ের করতেছেন তাকে আসামি করে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।